আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা বালাগুল লিন্নাস। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই আয়োজনটি অত্যন্ত চমৎকার একটি আয়োজন। এটা অন্য এটা আছে। যারা কোরআনের প্রতি আগ্রহ রাখে, কোরআনকে ভালোবাসে, আমরা মানুষ সংখ্যায় স্বল্প হতে পারি, কিন্তু আমাদের এই অল্প মানুষ আমরা যদি আসলে এই আজকের এই আয়োজন থেকে আমরা যদি ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারি, আসলে কাজের জন্য অল্প কিছু মানুষ দরকার, অনেক মানুষ কাজ করে না, কাজ অল্প কিছু মানুষই করে, এটা সুফল সবাই ভোগ করে। তো আমার আলোচনার বিষয় হলো তরজমায়ে কোরআনের গুরুত্ব। তো এই বিষয়টা তো আসলে কোরআন তরজমা হওয়া প্রয়োজন, যেন কোরআন এটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন আরবি ভাষায়, এটার দাওয়াতটাকে আম করার জন্য, এটা সকল মানুষের কাছে উপস্থাপনের জন্য এটা বিভিন্ন ভাষায় তরজমা হওয়া প্রয়োজন। তো কোরআন যেমন তরজমা হওয়া প্রয়োজন, ঠিক এরকম কোরআনকে সহিভাবে তরজমা করবে এরকম একদল লোক তৈরি হওয়া এটাও প্রয়োজন। কোরআন কারীমের তরজমার ইতিহাস এটা আমরা আশা করি উলুমুল কোরআনে আমরা এই বিষয়গুলো, উলুমুল কোরআনের আলোচনায় এই বিষয়গুলো আসবে। তো কোরআন এটা তরজমা যারা সাধারণ মানুষ তাদের জন্য এটা যেমন প্রয়োজন, আলেমদের জন্য প্রয়োজন হলো তরজমা করার যোগ্যতা অর্জন করা। সাধারণ মানুষ তারা নির্ভরযোগ্য আলেমদের তরজমা পড়ে তারা কোরআনের সাথে পরিচিত হবে। আর একজন তালেবে ইলম যে সে হলো বিশুদ্ধ তরজমা করার যোগ্যতা অর্জন করবে। তাই একজন সাধারণ মানুষের কোরআন তরজমা পড়া আর একজন আলেমের কোরআন তরজমা পড়া, দুইটার লক্ষ্য উদ্দেশ্য এটা এক না। সাধারণ মানুষেরা হলো নির্ভরযোগ্য আলেমদের তরজমা পড়ে তারা কোরআনের সাথে পরিচিত হবে, ইমানের সাথে পরিচিত হবে। এজন্য কোরআন তরজমা হওয়া প্রয়োজন। আর আমাদের দর্সে নিজামিতে যে তরজমায়ে কোরআনের একটা ক্লাস আছে, যেখানে কোরআন তরজমা দারসান পড়ানো হয়, এটার উদ্দেশ্য কি? এইটার উদ্দেশ্য ওই বাংলা অনুবাদ করা বা অনুবাদটা শোনানো, অনুবাদটাকে মিলিয়ে দেওয়া, এটা না। আসলে এখানে যেটা প্রয়োজন এটা হলো তরজমা করার যোগ্যতা অর্জন করা। কারণ একজন তালেবে ইলম সে হলো কোরআনে কারীমের মুহাফিজ। সে মাআনি কোরআনের যে মাআনি এটার হেফাজত করার জন্য সে হলো যোগ্যতা অর্জন করবে, যেন কোনো ধরনের বিকৃতি, কোনো ধরনের ভ্রষ্টতা
এর মাঝে যেন প্রবেশ করতে না পারে। যেমন কোরআনে কারীমের লক্ষ লক্ষ হাফেজ আছে, যারা কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দকে হেফাজত করতেছে তাদের এই হেফজের মাধ্যমে। তাই লক্ষ লক্ষ হাফেজ এরা সবাই কোরআনের মুহাফিজ। ঠিক এরকম আলেম যারা হবে, তালেবে ইলম যারা, তারাও কোরআনে কারীমের মুহাফিজ। তো তারা হলো কোরআনে কারীমের যে মানি এটার হেফাজতকারী হবে তারা। এখন ব্যাপকভাবে কোরআন তর্জমা হচ্ছে। কোরআন তর্জমা কোনো রকম আরবি ভাষা শিখে তারা কোরআন তর্জমা শুধু করছে না, কোরআন তর্জমা শিখাচ্ছে। এটা এখন আমাদের এই সমাজে ব্যাপক আকার ধারণ করেছে। তো এই সময়ে যারা তালেবে ইলম বা যারা দরসে নেজামিতে লেখাপড়া করছে, যারা কোরআন পড়াচ্ছে, যারা কোরআন পড়ছে, আগামী দিনে তাদেরকে একটা কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কারণ সবাই মানে নিজ নিজ যে চিন্তাধারা এটাকে বাস্তবায়নে কোরআন থেকে দলিল দিচ্ছে, কোরআনের তর্জমা করে সমাজের কাছে উপস্থাপন করতেছে। তো সে কি আসলে কোরআনের সহি তর্জমা করছে, না সে একটা বিকৃত চিন্তা এটাকে কোরআন দ্বারা উপস্থাপন করছে? এটা থেকে আগামী প্রজন্মকে হেফাজত করা একটা কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবেলায় যোগ্য আলেমে দ্বীন বা তর্জমায়ে কোরআনের যোগ্য শিক্ষার্থী গড়ে তোলা এটা খুবই জরুরি একটি বিষয়। কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের যারা শিক্ষকবৃন্দ তারা কোরআন তর্জমা করে, কোরআন পড়া হয় ব্যাপকভাবে, কিন্তু কোরআন তর্জমা করার যে যোগ্যতা অর্জন করা এ বিষয়টাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না। এখানেও দেখা যায় শিক্ষার্থীরা নির্ভরযোগ্য আলেমদের তর্জমা পড়ে, নিজেরা তর্জমা করার দক্ষতা অর্জন এটা হয়ে ওঠে না অনেক প্রতিষ্ঠানে। যেটা হয়, এরা নির্ভরযোগ্য আলেমদের তর্জমা এটাকে কোরআন আরবি ভাষা সামনে রেখে এটার তর্জমা এটাকে তারা মুখস্থ করে, তর্জমাকে মুখস্থ করে বা তর্জমা এটা দেখে, এটাকে পড়ে, এটাকে মিলায়, কিন্তু তারা যে তর্জমা করবে এই যোগ্যতাটা তারা অর্জন করে না। শিক্ষকরা তর্জমা শোনায়, শিক্ষার্থীরা তর্জমা শুনে। অনেক সময় শিক্ষকেরটা ছাত্ররা লিখতে থাকে, লেখে এটা মুখস্থ করবে, এটাকে আমার শিক্ষক যেভাবে বলেছে আমি সেভাবে মুখস্থ করব। তর্জমা তৈরি করার প্রশিক্ষণ যেটা, এটা হয় না। কোরআনে কারীমের তর্জমার জন্য কি প্রয়োজন? তর্জমার জন্য প্রথম প্রয়োজন হলো কোরআনী শব্দের অর্থ জানা, তারপর তর্জমার ভাষায় তার বাংলায় যে প্রতিশব্দ আছে এটাকে জানা। এটা হলো প্রথম প্রয়োজন, যে এই শব্দটার তর্জমা কি, অর্থ কি, এবং বাংলায় এই অর্থটাকে প্রকাশের কি কি শব্দ আছে। দ্বিতীয় প্রয়োজন হলো তারকিবটাকে বোঝা, বাক্যটাকে বোঝা, এবং তারকিবের কাঠামোটাকে সামনে রেখে সে যে তর্জমা করবে এটার তর্জমা কিভাবে উঠবে এটাকে বোঝার দক্ষতা, এটা দ্বিতীয় প্রয়োজন। কখনো পূর্ণ তারকিবী কাঠামোকে সামনে রেখে তর্জমা করা সম্ভব, আবার কখনো সম্ভব না। কখনো আমার ভাষায় এ তর্জমাটা আমি যদি করতে চাই তাহলে তারকিবের যে মূল কাঠামো এটাকে আমার কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করতে যে আবার যে মৌলিক যে কোরআনের যে উপস্থাপন বা দাওয়াত এটাকেও কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। তো তর্জমায়ে কোরআনের একজন শিক্ষার্থীকে এই যোগ্যতা তার থাকতে হবে যে কোথায় পরিবর্তন করা যায়, কোথায় পরিবর্তন করা যাবে না, কোথায় পরিবর্তন করা জায়েজ,
কোথায় পরিবর্তন করাটা, তারকিবি কাঠামোর পরিবর্তন করাটা কোন জায়গায় এটা এটা বিকৃতি, হ্যাঁ, এই যে বিষয়গুলোকে বোঝা, এটা একজন তালেবে এলেম যে তাকে এটা সে যত বুঝতে পারবে, হ্যাঁ, এটা তার জন্য মানে এটা বুঝতে পারাটা তার জন্য একটি জরুরি বিষয়। কারণ তরজমায়ে কোরআনের কাজটা, এটাকে আমরা যতটা মানে সহজ মনে করি, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। তরজমা করার জন্য এলেমের প্রয়োজন। এই জন্য যে তরজমা করবে তার প্রশিক্ষণের প্রয়োজন। তাকে কোরআনে কারীমের আয়াতগুলো তরজমা করার তাকে কি দিতে হবে, তাকে প্রশিক্ষণ দেয়া প্রয়োজন এই কাজটায়। শিক্ষক শুধু তরজমা শোনায় দিল, এতটুকু যথেষ্ট না। বাজারে অনেকগুলো বাংলা তরজমা আছে, তো এখানে শিক্ষার্থীকে বুঝতে হবে কোন তরজমাটা ভালো, কোন তরজমাটা করতে যে কোথায় কি ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই যে একটা পর্যালোচনা। কোন তরজমাটা তারকিবি কাঠামোর বেশি অনুরূপ হয়েছে, কোন জায়গায় তরজমাটা করতে যে উনি ভাবার্থ বা মর্মার্থ প্রকাশ করেছে, এটা তরজমা হয় না, এটা ভাবার্থ হয়েছে। এই জিনিসটা তো বুঝতে হবে। তো এই বিষয়গুলো বোঝার জন্য আসলে তার আগে ভাষা, ব্যাকরণ, এই সমস্ত বিষয়গুলোতে যোগ্যতা থাকতে হবে তরজমায়ে কোরআনের ছাত্রের। এটা যদি না থাকে তাহলে আসলে একজন ওই যে সাধারণ মানুষ নির্ভরযোগ্য আলেমদের তরজমা পড়ে সে আসলে নিজে কোরআনের দাওয়াতটাকে গ্রহণ করছে। সে একজন তালেবে এলেম, সেও আসলে ওই সাধারণ মানুষের মতোই সে ওই নির্ভরযোগ্য আলেমদের তরজমা পড়ে সে কোরআনের দাওয়াতটাকে নিজের জন্য গ্রহণ করছে, এই জিনিসটা হবে। কিন্তু তার যে একটা ইস্তেদাদ তৈরি হওয়া, কোরআনে কারীমের মুহাফিজ হিসেবে, দ্বীনের একজন সাহায্যকারী হিসেবে নিজেকে তৈরি করা, এই দক্ষতা তো তার আসলে অর্জন হলো না। আর আমাদের দর্সে নেজামিতে তরজমায়ে কোরআন পড়ানোর লক্ষ্য উদ্দেশ্য এটা হওয়া যায়, মানে এমন কিছু লোক তৈরি করা যারা আসলে কোরআনের মুহাফিজ হবে। একজন হাফেজ যদি এমন হাফেজ হয়, সে একজন বিকৃতভাবে পড়ে যাচ্ছে কিন্তু সে ভুল ধরতে পারতেছে না, একজন শব্দের পরিবর্তন করতেছে, আয়াত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে কিন্তু সে এটাকে ধরতে পারতেছে না, তাহলে সে তো আর কোরআনের হেফাজত করতে পারবে না, সে তো আর কোরআনের মুহাফিজ না। ঠিক এক আলেম, সেও যদি এমন হয় যে একজন বিকৃত অর্থ বলতেছে, সে মনে করলো যে এটাই হয়তো বা অর্থ, কারণ তার কাছে আসলে কোন তর্জমাটা সহি, কোন তর্জমাটা ভুল, কোন অর্থটা গ্রহণ করা যেতে পারে, কোন অর্থটা গ্রহণ করা যেতে পারে না, এটার মাঝে পার্থক্য করার যোগ্যতা তার নাই। সে পৃথিবীর সবাইকেই সে উস্তাদ মনে করে, যেভাবেই তার সামনে তর্জমা আসুক সে ওই তর্জমার কাছেই সে মানে নত জাননীতি অবলম্বন করে। তাহলে সে আসলে কোরআনের যে হেফাজতকারী, মুহাফিজ, হ্যাঁ, কোরআনের যে পাহারাদারি করা, হ্যাঁ, সেই মানে নিজেকে আল্লাহর সাহায্যকারী হিসেবে, দ্বীনের সাহায্যকারী হিসেবে নিজেকে তৈরি করতে পারল না। তৃতীয় আরেকটা বিষয়, যে কোরআন নাজিলের অন্যতম উদ্দেশ্য কিন্তু দাওয়া। শিক্ষার্থীদের সামনে কোরআন তর্জমার সাথে সাথে কোরআনের যে দাওয়া, এটা উপস্থাপিত হওয়া চাই। কোরআনে কারীম এটা আসলে কোনো ফিকহি গ্রন্থ না। কোরআনে কারীম এখানে ইসলামী জীবনধারার যে মৌলিক বিষয়গুলো, এটাকে আবার কোরআনে কারীমের মাঝে তুলে ধরা হয়েছে। এর বড় একটা অংশ কোরআনে কারীমে তাওহীদের আলোচনা এবং শিরকি ভ্রান্ত যে চিন্তাধারা, এটার জবাব কোরআনে কারীমের মাঝে খুব বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
তাই একজন তরজমায়ে কোরআনের শিক্ষার্থী সে কোরআনে কারীমের এই সমস্ত দাওয়াগুলো যখন তার সামনে আসবে, এর দ্বারা কোরআন পড়ার সাথে সাথে তার মাঝে ইমানের একটা বীজ বপন হবে এবং তার মাঝে একটা ইসলামী ভাবধারা এটা তার মাঝে এটা তৈরি হবে। এই বিষয়টার ক্ষেত্রেও আমাদের একটা ত্রুটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে না। একজন শিক্ষার্থী সে দর্সে নেজামিতে পূর্ণ কোরআন জানার পর তার মাঝে ধর্মীয় অনুভূতি এটার মাঝে কোনো ত্রুটি থাকবে, এটা কিভাবে সম্ভব? কারণ কোরআনে কারীম তো আসলে সেই কিতাব যেটা রাসূলুল্লাহর নেতৃত্বে সাহাবা একরামদেরকে সারা পৃথিবীর সমস্ত পরাশক্তির মোকাবেলায় দাঁড় করিয়েছিল। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এই সমস্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরত থেকে নিয়ে শুরু করে একটা সময় সারা পৃথিবীর সাথে যুদ্ধ, রোমানদের সাথে, পারস্যদের সাথে মোকাবেলা। এই শক্তিটা ছিল কি কোরআন, এখানে আর কোনো তাফসীর তো ছিল না, এই এক কিতাব। তো এই কোরআনটা যে জীবনমুখী, মানে কোরআনটা ইমানমুখী করতে হবে আমাদেরকে, ইমানমুখী জীবনমুখী এটা করতে হবে। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাই কোরআনটাকে দেখা যায় অনেক জায়গায় শুধু তর্জমা শোনানোর আন্দাজে পড়ানো হয়, তারা বিষয়বস্তুটা বুঝেও না, বা বিষয়বস্তুটা এটা অনেকের কাছে অস্পষ্ট, বা কোথাও এটাকে মানে এত বেশি তাহকিকি আন্দাজে পড়ানো হয়, এটাকে আসলে একটা আদবের কিতাবে এটা পরিণত হয়, এটা মানে দাওয়াটা থাকে না একদমই। এই দাওয়াটা এটা খুব জরুরি। আজকে কওমি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার পর অনেকে মানে বিজাতীয় সংস্কৃতি শুধু না, যে নাস্তিকতা ইত্যাদির মাঝেও জড়িয়ে যাচ্ছে, ওরা জবাব খুঁজে পাচ্ছে না, অথচ সব কিছুর জবাব কোরআনে আছে। সমস্ত ভ্রান্ত চিন্তাধারাগুলোর জবাব কোরআনে আছে। কোরআন হলো সেই কিতাব যে কিতাব বলেছে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, চ্যালেঞ্জ করছে, তোমাদের সমস্ত বুরহান নিয়ে আসো, আমরা তোমাদের সব কিছুর উত্তর দিতে আমরা তৈরি আছি। হ্যাঁ, তো কোরআন তো তাদেরকে কথা বলার মানে মুক্ত, তাদের যে চিন্তাধারা এটাকে মানে উপস্থাপন করার সুযোগ দিচ্ছে। হ্যাঁ, এবং তার জবাবও কোরআন কিন্তু দিচ্ছে। এই কোরআনটাকে আসলে প্রশ্নোত্তর আকারে, এটা যে অনেকগুলো প্রশ্নের জবাব এবং সমস্ত প্রশ্নের জবাব, ভ্রান্ত চিন্তাধারা, বিকৃত চিন্তাধারা, এটা সব কিছুর জবাবগুলো যে আসলে কোরআনে আছে, এটাকে আসলে সেই আন্দাজকে সামনে রেখে এটার উপস্থাপনটা, এটার জন্য আসলে মানে তর্জমায়ে কোরআনটাই কিন্তু এটার জন্য যথেষ্ট। তর্জমাটাই, এটার তর্জমাগুলোই কিন্তু এটা অত্যন্ত দৃঢ়, অত্যন্ত শক্তিশালী তর্জমা। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ নিজেই বলেছেন যে হ্যাঁ, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু। হ্যাঁ, এটা একদম মানে এটাই বিস্তারিত আল্লাহ পরিচিত করাচ্ছেন যে হাদা কিতাব ফুসসিলাত আয়াতুহু, হ্যাঁ, বিস্তারিতভাবে লিকাওমি ইয়াকিলুন। আসলে এই আমি যে কথাগুলো উপস্থাপন করলাম, কয়েকটা কথা এখানে আসছে যে কোরআন অধ্যয়নের লক্ষ্য, কোরআন এটাকে তর্জমা করার জন্য কী যোগ্যতা প্রয়োজন, এবং এটাকে অধ্যয়নের মাঝে যে আমাদের ঈমান কিভাবে বৃদ্ধি পেতে পারে। তো আসলে এই সব কিছুর জন্য
আমাদের যে সোসাইটি, আমাদের যে প্রতিষ্ঠানগুলো, এটা সম্মিলিত সিদ্ধান্ত প্রয়োজন। শুধু তরজমায়ে কোরআনের একজন শিক্ষক এককভাবে একটা প্রতিষ্ঠানে কোরআনী পরিবেশ গড়ে তুলবে, এটা একটু জটিল কাজ। কিন্তু পূর্ণ প্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য এই ফিকির করে, হ্যাঁ, তাহলে বিষয়টা কিন্তু সহজ। আজকে দেখা যায় আমরা বিভিন্ন আসলে প্রতিষ্ঠানে আমরা যারা আছি আজকে এখানে অনেকেই আছে তাদের লেখাপড়া শেষ দিকে, বা বিভিন্ন জায়গায় কোরআনের শিক্ষক এরকমও থাকতে পারে। তো প্রাতিষ্ঠানিক কাঠামো বা প্রতিষ্ঠানের অর্থনীতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা যেভাবে ফিকির করি, মানে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মানে শিক্ষার্থীদেরকে এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ হিসেবে গড়ে তোলার ফিকিরগুলো আসলে ওইভাবে প্রতিষ্ঠানগুলোতে হয়ে ওঠে না। আমাদের শিক্ষার্থীরা নহু, সরফ, বালাগাত অনেক কিছু পড়ছে, নিয়মকানুনগুলো মুখস্থ করছে তারা, কিন্তু তারা দক্ষ হয়ে উঠতেছে না। শিক্ষকরা কিতাব পড়াচ্ছেন, ওই সব জায়গায় সিলেবাস শেষ করা হচ্ছে, কিন্তু ছাত্ররা এদের প্রশিক্ষণ হচ্ছে না। এরা মুখস্থ করে এসে লিখে দিচ্ছে, পূর্ণ এই ইয়াটাই হয়ে গেছে মুখস্থ বিদ্যা, মানে হ্যাফস, যত হ্যাফস হইতে পারে। হ্যাঁ, দক্ষতায় জোর দেওয়া হচ্ছে না। পরীক্ষাগুলো এমনভাবে হচ্ছে এখানে আসলে যে যত হ্যাফস করতে পারে সে পরীক্ষায় তত বেশি ভালো করতে পারবে। হ্যাঁ, দক্ষতার যাচাই এটা কম হচ্ছে, কিন্তু আসলে দক্ষ জনশক্তি দরকার। আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি। চতুর্দিক থেকে চ্যালেঞ্জ আসতেছে, এই যে আহলে কোরআনের ফিতনা। শুধু তাই না, আগামীর বাংলাদেশে এখন আরও অনেক ধরনের ফিতনা মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা আরেকটা বিষয় হলো যেটা সম্ভাবনা, যে আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্ম মানে আমভাবে ইসলামকে চাচ্ছে, ইসলামী খেলাফত চাচ্ছে। হ্যাঁ, এরা ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাচ্ছে। হ্যাঁ, কিন্তু এদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য ওলামায়ে উম্মত, তাদের যে জ্ঞান দরকার, এই জায়গাটাতে আমরা মানে দিনকে দিন পিছিয়ে যাচ্ছি। আমরা এমনকি মানে যে এই ব্যাকরণ, নহু, সরফ, বালাগাত, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো এত পড়ছি, কিন্তু এই জায়গাতেও আমাদের মানে প্রয়োগ শক্তি আমাদের দুর্বল। মুখস্থ শক্তি আছে, আমরা নিয়মকানুন বলতে পারি, আমরা অনেক চমৎকারভাবে কিতাব পড়াচ্ছি, হ্যাঁ, কিন্তু এটার অনুশীলন, এটার তামরিন, এই জিনিসগুলো কম হচ্ছে আমাদের। যার জন্য একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি, আমার পরিচিত এরকম অনেক জেনারেল ব্যক্তি আছেন, পুরা কোরআনের সে তর্জমা করতে পারবে যে কোনো জায়গা থেকে, এবং তারকিবও করতে পারবে। সে তারকিব করতে পারবে। তারা আজকে অনলাইনে ক্লাস তৈরি করতেছে, একদম নহু, সরফ ইত্যাদি একদম পুঙ্খানুপুঙ্খ বালাগাত সহ বুঝিয়ে অনলাইনে। আমি একজন ইঞ্জিনিয়ারের একটা এই বালাগাতের কোর্স দেখেছি, চমৎকার, 10টা পর্বে টোটাল, বালাগাতের উপর আলোচনা, চমৎকার আলোচনা। তারা এভাবে আগাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা এভাবে আগাচ্ছি না কোরআনকে নিয়ে। হ্যাঁ, তারা ওই 1-2 বছর আরবি ভাষা শিখে, হ্যাঁ, বিভিন্ন কোর্স করে অনলাইনে, হ্যাঁ, তারা কিন্তু কাজে নেমে যাচ্ছে। আমাদের তো আর অগ্রসর হওয়া দরকার। এই যে উনি একজন ইঞ্জিনিয়ার, উনি এই কাজটায় নেমে গেলেন, ওনার কাজের কোনো ত্রুটি বিচ্যুতি হলে আমি যেন তাকে ধরিয়ে দিতে পারি যে আপনার তো আবেগ আছে, ভালোবাসা আছে ইসলামের প্রতি, কিন্তু আপনার এই জায়গাটায় ভুল হচ্ছে। এই ভুলটা ধরিয়ে দেওয়ার যোগ্যতা এটা উলামায়ে উম্মতের আসতে হবে, তরজমায়ে কোরআনের একজন শিক্ষার্থীর আসতে হবে। হ্যাঁ, কিন্তু এই ভুলটা ধরিয়ে দেওয়ার দক্ষ জনশক্তি আমরা কিন্তু তৈরি করতে পারছি না। হ্যাঁ, আমরা এই জায়গাটায় দুর্বল। আমরা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র, ওনার মানে আমরা ওনার কাছে জালালাইন পড়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো ওনার ক্লাসে যে বিষয়টা দেখেছি,
যে উনি যখন আমাদেরকে জালালাইন পড়িয়েছেন, লম্বা অংশ জালালাইনের 30 পারাটা প্রায় পুরোটাই সূরা ওয়াদ-দুহা পর্যন্ত ওনার ক্লাসে আমরা করার সুযোগ পাইছি। একটা বিষয় যেটা দেখছি, উনি প্রত্যেকটা শব্দ, ওনার ওই আউট যে তাফসির ইত্যাদি বিষয়গুলো ওনার ক্লাসে থাকতো না, কিন্তু প্রত্যেকটা শব্দের গভীরতার মাঝে যে এই শব্দের এই হলো মূল অর্থ, আর এখানে এই অর্থে এটা ব্যবহৃত হয়েছে, মূল যে অর্থ এটার সাথে এখানে যে ব্যবহারিক অর্থ এটার সাথে এই মুনাসাবাত। হ্যাঁ, তো এখানে যে জিনিসটা দেখা যায় যে ওনারা আসলে এই যে কোরআনের শব্দের অর্থ এবং এটা যেই এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এবং কি মুনাসাবাতে এখানে এই অর্থে ব্যবহৃত হয়েছে, এই সমস্ত বিষয়গুলো এত চমৎকার মানে উপস্থাপনা ছিল এই সমস্ত ঘণ্টাগুলোর, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো শক্তি নাই। তো উনি আমাদেরকে একটা কথা বলতেন যে কোরআন বুঝে বুঝে পড়ার ব্যাপারে আমাদেরকে খুব উৎসাহিত করতেন, এবং বাংলা তর্জমা দেখে মোতালা করার ব্যাপারে তিনি আমাদেরকে খুব কড়াভাবে এটাকে তিনি নিষেধ করতেন। আমাদেরকে বলতেন যে আমরা যখন তর্জমায় কোরআন পড়বো আমরা যেন অভিধান নিয়ে বসি, আমার কাছে শুধু কোরআনটা থাকবে আর তার সাথে থাকবে অভিধান। হ্যাঁ, তো ওই অভিধান এখান থেকে আমি এই যে শব্দগুলো এটার বাংলায় যে অর্থ এটাকে আমি দেখব, এবং আমি নিজে ওই তারকিবি কাঠামোকে সামনে রেখে তর্জমা করার চেষ্টা করব। হ্যাঁ, এটার উপর উনি জোর দিতেন। আমি যদি সবসময় ওই বাংলা তর্জমা যেটা আছে নির্ভরযোগ্য আলেমের, ওইটাকে দেখে দেখেই যদি আমি ওই তর্জমা এটাকে মিলাই, তাহলে কখনোই আমার নিজের তর্জমা করার দক্ষতা এটা হবে না। আমাকে কি করতে হবে? ওই নিজে তর্জমা করার দক্ষতা অর্জন করতে হবে। এই জন্য আসলে যেটা প্রয়োজন আমাদের শিক্ষকদের মনোযোগী হওয়া। আমরা যারা আজকে এখানে কোরআনকে ভালোবাসি, কোরআনের শিক্ষক হিসেবে নিজেকে তৈরি করার জন্য আমাদের প্রয়োজন যেটা যে নিজেরা দক্ষ হওয়া। আমরা নিজেরা যদি আসলে কোরআনের ব্যাপারে দক্ষ হতে পারি, তাহলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু আসলে শিক্ষক দ্বারা শিক্ষার্থী তৈরি হয়। হ্যাঁ, শিক্ষার্থীরা তৈরি হবে হলো ওই শিক্ষকের তত্ত্বাবধানে। আজকে শিক্ষার্থীদের মাঝে যে ত্রুটি বিচ্যুতি, এটার জন্য আমরা যারা শিক্ষকতায় আছি বা শিক্ষকতায় যাচ্ছি, আমাদের নিজেদেরকে এটা অনুভব করতে হবে যে আমাদের দুর্বলতার কারণে শিক্ষার্থীদের মাঝে দুর্বলতা আসবে, আমাদের অমনোযোগিতার কারণে শিক্ষার্থীদের মাঝে অমনোযোগিতা আসবে। তাই আমরা যদি নিজ অঙ্গনে নিজ দায়িত্বে আমরা যদি মনোযোগী হই, তাহলে অবশ্যই আমাদের শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে গড়ে তোলা এটা সম্ভব। তারা আগ্রহী হবে। আমাদের অনাগ্রহের কারণে আজকে তারা ভিন্নমুখী। এটা মানে তর্জমায়ে কোরআন এটা আমাদের কাছে সবচেয়ে বড় আমানত। এই আমানতের হেফাজত এটা আমাদের উপর অনেক বড় দায়িত্ব। হ্যাঁ, আজকে যদি আমরা এত আলেম সমাজ থাকা অবস্থায় কোরআন যদি আজকে বিকৃত হয়, হ্যাঁ, আজকে যদি মানুষের কাছে কোরআনের দাওয়াত বিকৃতভাবে পৌঁছে, তাহলে এটার জিম্মাদারি এটার জন্য আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। হ্যাঁ, এই জন্য আজকের এই তাকরিবে আমার বিষয়বস্তু ছিল কোরআন অধ্যয়নের গুরুত্ব। আমি এখানে সকলের কাছে আওয়াজ উপস্থাপন করতে চাই, কোরআনকে বুঝে বুঝে পড়ার দক্ষতা নিজেরা অর্জন করা, নিজেকে যোগ্য করা। আমরা যখন নিজেকে যোগ্য করব, তখন আমাদের মাধ্যমে আলোচনা একটা যোগ্য সমাজ তৈরি হবে, যোগ্য কিছু শিক্ষার্থী তৈরি হবে। হ্যাঁ, আর আমরা যদি অমনোযোগী থাকি, তাহলে আসলে আমাদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে, শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে, আমানতের খেয়ানত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। আমার সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ আবার দেখা হবে।